আবু উসমাহ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তি আল্লাহর জিম্মেদারিতে রয়েছে। এক, যে ব্যক্তি আল্লাহর পথে যুদ্ধে বের হয়েছে, সে আল্লাহর জিম্মেদারিতে রয়েছে যে পর্যন্ত আল্লাহ তাকে উঠিয়ে না নেন এবং জান্নাতে প্রবেশ না করান অথবা তাকে ফিরিয়ে আনেন। যে সওয়াব বা যে গনিমতের মাল সে যুদ্ধে লাভ করেছেন তার সাথে। দুই, যে ব্যক্তি মসজিদে গমন করেছে সে আল্লাহর দায়িত্বে রয়েছে। এবং তিন, যে ব্যক্তি সালাম দিয়ে নিজের ঘরে প্রবেশ করেছে সে আল্লাহর জিম্মেদারিতে রয়েছে। গ্রন্থ মিসকাতুল মাসাবি, হাদিস নাম্বার 727, সহি আবু দাউদ 2494, সহি আত তারগিব 321। যে জিকিরের পুরস্কার সরাসরি আল্লাহ দেবে। ইয়া রব্বি লাকা হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজিক্কা ওয়া আজিমি সুলতানিকা। হে আমার প্রভু, আপনার উচ্চ মর্যাদা ও বিশাল রাজত্ব অনুসারে আপনার জন্য প্রশংসা। ইবনে মাজাহ 3801। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, জনক ব্যক্তি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমার এমন কিছু আত্মীয় আছে, আমি তাদের সাথে সৎ আচরণ করি, কিন্তু তারা সম্পর্ক ছিন্ন করে। আমি তাদের প্রতি অনুগ্রহ করি, তারা ক্ষতি সাধন করে। আমি তাদের প্রতি ধৈর্য ও ক্ষমা প্রদর্শন করি, অথচ তারা আমার সাথে বর্বরতা প্রদর্শন করে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যেরূপ বলছ, যদি তুমি সেরূপ আচরণ করে থাকো তবে তুমি যেন তাদের প্রতি গরম ছাই নিক্ষেপ করছো। যতক্ষণ পর্যন্ত তুমি এই গুণের উপর বাহাল থাকবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বদা তোমার সাথে একজন সাহায্যকারী থাকবেন, তিনি তাদের ক্ষতিকে প্রতিরোধ করবেন। গ্রন্থ মিসকাতুল মাসাবি, হাদিস নাম্বার 4924, সহি মুসলিম 22-2558, সহি আত তারগিব আত তারহিব 2534, সহি আল আদাবুল মুফাসসার 37। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, লজ্জা স্থানের হেফাজত করে, স্বামীর অনুগত করে, কিয়ামতের দিন তাকে বলা হবে, জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা তুমি তাতে প্রবেশ করো। সহিহুল জামি 660। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুনে অথবা দেখে মসজিদে এসে কেউ তার হারানো জিনিস খুঁজছে, সে যেন তার উত্তরে বলে, আল্লাহ করুন তোমার হারানো জিনিস তুমি না পাও, কারণ হারানো জিনিস খুঁজবার জন্য এই ঘর তৈরি করা হয়নি। গ্রন্থ মিসকাতুল মাসাবি, হাদিস নাম্বার 706, সহি মুসলিম 568, আবু দাউদ 473, ইবনু মাজাহ 767, সহি ইবনু খুজাইমা 1611, সহি আল জামি 6302। যে ব্যক্তি এশা ও ফজরের সালাত জামাতের সাথে আদায় করল, সে যেন সারা রাত ইবাদতে কাটালো। সহি মুসলিম 1623। প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তিরমিজি 3383। 4টি জিনিস রিজিক বাড়িয়ে দেয়। 1, রাত জেগে তাহাজ্জুদ পড়া। 2, সূর্য ওঠার আগেই আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া। 3, প্রতিদিন দান সাদকা করা। 4, দিনের শুরুতে ও শেষে আল্লাহর জিকির করা। ইমাম ইবনুল কাইয়্যিম
রাহো জাদুল মাদ 4/378। যে ব্যক্তি নিয়মিত ফজরের সালাত আদায় করবে সে কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। সহিহ মুসলিম 634। পূর্ব দিক হইতে একটি কালো পতাকাবাহী একটি দল বের হবে। তারা এত কঠিন লড়াই করবে যা আগে কেউ দেখেনি। তোমরা সেই দলটি পেয়ে গেলে তোমরা বরফে হামাগুড়ি দিয়ে হলেও সে দলটিতে যোগ দিবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করো। তোমরা জেনে রাখো যে আল্লাহ তাআলা নিশ্চয়ই অমনোযোগী ও আশার মনের দোয়া কবুল করেন না। তিরমিজি 3479। মহান আল্লাহ তাআলা বলেছেন, যখন কেউ তোমাদের জন্য দোয়া করে তখন তোমরাও তার জন্য দোয়া করো। সূরা আন-নিসা। জুম্মার দিন হে মুমিনগণ, যখন জুম্মার দিনে সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর চরণের দিকে ধাবিত হও আর বেচা কেনা বর্জন করো। এটাই তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা জানতে। সূরা আল জুমা আয়াত 9। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিন সূরা কাফ তিলাওয়াত করবে তার ঈমানের নূর এই জুম্মা পর্যন্ত আগামী জুম্মা পর্যন্ত চমকাতে থাকবে। মিসকাতুল মাসাবি 2175। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বলেছেন, খাবার খেয়ে শুকরিয়া আদায়কারী রোজাদারের ন্যায় মর্যাদাপূর্ণ হবে। তিরমিজি 2486। খাবারের পূর্বে দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জাহালানা মিনাল মুসলিমিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে আহার করার, পান করার এবং আমাদেরকে মুসলমান বানিয়েছেন। সুন্নানে আবু দাউদ 385। ছাত্রদের সান্ত্বনায় বলবে, ইন্না লিল্লাহি মা আখযা লাহু মা আতা ওয়া কুল্লু শাইইন ইনদাহু আজালিল মুসাম্মা আল তাসবিরু ওয়াল তাহতাসিব। নিশ্চয় যা নিয়ে গেছেন আল্লাহ তাআলাই, আর যা কিছু প্রদান করেছেন তাও তার কাছে সব কিছুই একটি নির্দিষ্ট সময় রয়েছে। সেই সবর করা এবং এর আশা করা উচিত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে নম্রতার অংশ প্রদান করা হয়েছে তাকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করা, আর যাকে নম্রতা থেকে বঞ্চিত করা হয়েছে তাকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। গ্রন্থ মিসকাতুল মাসাবি, হাদিস নাম্বার 5076। মৃত্যুর পর মানুষের 8টি আফসোস। 1. হায় আমি যদি মাটি হয়ে যেতাম। সূরা নাবা আয়াত 40। হায় যদি পরকালের জন্য কিছু করতাম। সূরা ফজর আয়াত 24। 3. হায় আমাকে যদি আমার আমলনামা না দেখানো হতো। সূরা আল-হক আয়াত 25। 4. হায় আমি যদি ওকে বন্ধু রূপে গ্রহণ না করতাম। সূরা ফুরকান আয়াত 28। 5. হায় আমরা যদি আল্লাহ ও আল্লাহর রাসূলের অনুগত করতাম। সূরা আহজাব 66। 6. হায় আমি যদি রাসূলের উপর অবলম্বন করতাম। সূরা ফুরকান 27। 7. হায় আমিও যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম। সূরা আন-নিসা 73। 8. হায় আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরিক না করতাম। সূরা কাফ 42।